ছাড়া যাবে কথা বলে ওই নেতা জীবন গেলেও আমরা ভালো নেতাকে ছাড়বো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবারা, মা ফাতেমার মতো একটু চরিত্রবান হন। ভালো হইতে টাকা পয়সা কিছু লাগে কথা বলেন, ইমানদার হয়তো টাকা পয়সা লাগে না, নামাজ পড়তেও টাকা পয়সা কিচ্ছু লাগে না। দুনিয়ার মা বোন তাই বলতেছে মা ফাতেমা কোনোদিনও নামাজ কায়জা পর্দার ঘরে খেলাপ করেছে, স্বামীর সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলেছে। দুনিয়ার মা বোনকে বলি নাই, কেননা সে হলো বিশ্ব নবীর কন্যা মা ফাতেমা এবং বিশ্ব জগতের নারীদের সর্দার, জান্নাতের সর্দার। তাও কোনোদিন নামাজ কায়দা করে নাই, পর্দার ঘর খিলাপ করে নাই। আমরা সাধারণ মানুষ হইয়া করে আমাদের কত ডেমাক আর অহংকার কথা বলে। মা ফাতেমার মতো চেহারা কারোর আছে? ও দুনিয়ার মা বোন গে, একদিন মা ফাতেমা তো জোহরা যাতা ঘুরাইতেছে, ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোকসা পড়ে যেত মাগো। তাও কোনোদিন তার কাজের লোক, কাজের মানুষ ছিল? জোরে বলেন। ওরা পানি তুলতে তুলতে, কুয়ার থেকে পানি তুলতে তুলতে হাতে তার ফোকসা পড়ে যেত, কালো কালো দাগ হয়ে যেত। তাও কোনোদিন কাজের মানুষ রাখেছে? জোরা জোরা কথা বলবেন। রাখেছে? রাখি নাই। তোমাদের কত সুখ শান্তি, কিন্তু নামাজের কোনো খোঁজ নাই আছে? তাও মা ফাতেমা তো জোহরা কোনদিন এক ওয়াক্ত নামাজও কায়জা করেছে? করে নাই। একদিন না, দুই দিন না গো মা, 3 দিন আমার মা ফাতেমা তো জোহরা ওরে অনেহারে থাকতেন, তাও আল্লাহর ইবাদত ছাড়েছে? ছাড়ে নাই। একদিন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছে, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল বলতেছেন আল্লাহর নবী মা ফাতেমার কি জরক হয়েছে, সে সিজদায় পড়ে আছে। নবীজি শুনিয়া ধীরে ধীরে ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমার বাড়িতে যাইয়া দেখে ফাতেমা তো জোহরা সিজদায় পড়ে আছে। আল্লাহর নবী ডাকতেছেন, ডাক দেওয়ার পর ফাতেমা তো জোহরা সিজদা থেকে মাথা উঠাইয়া বলতেছে আব্বা জান, আমার ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন না, কেন না? আমার গায়ে ঢাকার মতো আমার ঘরে কিছুই নাই, একটা খেতা ছাড়া, কিন্তু মাথাটা ঢাকার মতো কিছু নাই। আল্লাহর রাসূল এই কথা শুনে হাতের রুমালটা বেড়ার ফাঁক দিয়ে দিলেন, মাগো তুমি এই রুমালটা নিয়ে মাথাটা ঢেকে নাও। রুমালটা নিয়ে মাথাটা ঢেকিলেন, ঢেকে বলে আব্বাজান এখন আসেন। নবীজি তখন মা ফাতেমার ঘরে প্রবেশ করলেন, করে বলতেছে মাগো তোমার কি হয়েছে? ও মা তোমার মুখটা এত মমিন দেখা যায় কেন? এমন সময় হাসান আর হুসাইন দৌড়ে এসে বলতেছেন না না, আজকে আমরা 2 ভাই, আমার তোমার মেয়ে ওরে ফাতেমার নামে আমরা বিচার দেব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলে হাসান হুসাইন রে, ওরে আমার কন্যা ফাতেমার নামে কি বিচার দিবি? দে তোরা বিচার, আমার ফাতেমা কি করেছে আমার কাছে বিচার দিবি। ওরে হাসান হোসেন বলে নানু ভাই, ওরে একে একে 3 দিন হয়ে গেল, মা শুধু ওরে চুলার উপরে পানি দিয়া শুধু জাল দেয়, আর মা বলে বাবারা খেলা করো, তোমাদের খাবার দেব। কিন্তু খেলা করে বাড়ি আসি, মা আবার বলে একটু তোমরা শোও, আমি পরে দেব। কিন্তু শুয়ে থাকি আরে ঘুমিয়ে যায় রে, বা সকাল হয়ে যায়, তাও মা খাবার দেয় না। তোমার মেয়ে ভালো না না না, তাই তোমার মেয়ে আমাদের খাবার দেয় না কেন? 3 দিন হয়ে গেল।
ওরে নবীজির দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছেন, গাল দিয়ে পানি ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়ে। মা ফাতিমার চোখ দিয়ে পানি ওরে গাল দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। হাসান হোসেন বলে, নানু ভাই কাঁদলে হবে না, বিচার করে দিতে হবে। ওরে নানাজি কেন্দে বলে, ও নানু ভাই শুনে নাও, আমার জামাটা একটু উঠাইয়া দেখো। জামাটা উঠাইলো, উঠাইয়া দেখে বলে, দেখো তুমি আমার জামার নিচে কি আছে। তখন হাসান হোসেন তাকায়া দেখে আমার বিশ্ব নবীর পেটে 3টা পাথর বান্ধাই আছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওরে আমার নবীজি বলে, হাসান হোসেন রে, তোমরা 3 দিন অনাহারে, তোমার বিশ্ব নবী যে নানা, সেও আজকে অনাহারে, 3 দিন না 7 দিন অনাহারে। আমি তাই 3টা পাথর বেঁধে তোমার বাড়ি তোমাকে দেখতে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দেখা, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দেখা, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দেবেন গো দেখা, দয়া যে করিয়া দেবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মরণের নেতাদের কালে থাকিবেন নবী গো আমার শিয়রে। আমার মরণের নেতাদের কালে থাকিবেন নবী গো আমার শিয়রে। দেখিব আপনার আপন নজরে, দেখিব আপনার আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দেবেন নবী গো পর্দাটা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দেবেন নবী গো পর্দাটা উঠাইয়া। সম্বোধন করিব আপনার কদম ধরিয়া, সম্বোধন করিব আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যাহার মাতা পিতা অন্ধকার কবরে, দেখিবেন নবী গো মায়াবী নজরে। যাহার মাতা পিতা অন্ধকার কবরে, দেখিবেন নবী গো মায়াবী নজরে। সাফায়েত করিবেন কঠিন হাসরে, সাফায়েত করিবেন কঠিন হাসরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই নবীর পিছন কি ছাড়া যাবে কি? যে নবী উম্মতের জন্য কোনদিন পেট ভরে খাবার খাইছে, জোরে বলেন নবে নবী উম্মতের জন্য কোনদিন মন ভরে ঘুম পারি নাই। পারেছে, জোরে
বলেন? কোনোদিন ঘুমাই নাই, কোনোদিন পেটে ভরে খাবার খাই নাই, শুধু কার জন্য জোরে বলেন? কার জন্য? সেই উম্মত গুলো কারা? সেই উম্মত গুলো হলাম আমরা। দুনিয়ার মামন গা মা ফাতেমা তো জোহরা কেন্দা বলে আব্বা জান আমি এত গরিব কেন? তখন আমার নবীজি বলতেছে মা গো তুমি যাই নামাজে তোমার কাছে যাই নামাজটা বেসাইয়া একটা সিজদায় পড়ো। মা ফাতেমা তো জোহরা যাই নামাজ বেসাইয়া সিজদায় পড়ে গেল। সিজদা থেকে মাথা উঠাইতে পারলেন, উঠাইলেন। নবীজি বলতেছেন মা তুমি যাই নামাজের একটা কোনা উঠাও। যাই নামাজের কোনাটা উঠাইলো। নবীজি বললেন মা গো তুমি এখন দেখো যাই নামাজের কোনার নিচ দিয়ে কি যায়। মা ফাতেমা তো জোহরা তাকায়া দেখলেন স্বর্ণের আর হীরা মুক্তার সদ বাইয়া যাইতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন মা তুমি সোনা হীরা মুক্তা তোমার মন মতো তুমি তুলে নাও। সোনার বাড়ি ঘর দূর যা ইচ্ছা করবো তাই হয়ে যাবে। মা গো হীরা মুক্তা সোনার দানা তোমার প্রয়োজন মতো তুমি তুলে নাও। তখন নবীজি বললেন মা গো দুনিয়ার সম্পদ ভালো না, তুমি দুনিয়ার সুখ চাও না আখিরাতের সুখ চাও? তখন আমার ফাতেমা বলল আব্বা জান আমি দুনিয়ার সুখ চাই নে, আমি আখিরাতের সুখ চাই। নবীজি বললেন ঠিক আছে দুনিয়ার কষ্ট সহ্য যায় আখিরাতের কষ্ট কেউ সইতে পারে না। কেন না মা গো দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে যায়, কেউ যদি অভাবী হয়ে যায়, কিন্তু 10 বাড়ির থেকে সাহায্য করে কিনা? ওরে বিপদে পড়লে রোগের মধ্যে থাকলে কতজন সাহায্য করে? ওরে আখিরাতে কেউ সাহায্য কেউ উদ্ধার কেউ করবে না। এ দুনিয়ার মামুনি কথায় আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সুখ ভালো না আখিরাতের সুখই ভালো। কয়দিন থাকবেন দুনিয়ায়? সবাই চলে যেতে হবে। কেউ আমরা দুনিয়ায় থাকবো? জোরে বলেন থাকবো না। একে একে সবারই বিদায় হতে হবে। ওরে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে নাই? ওরে আমাদের বড় বোন থাকবে, ছোট বোন আগেই বিদায়। কথা বলেন বড় ভাই থাকে গো, এমনকি ছোট ভাই বিদায়, এবং বাবা থাকে সন্তান বিদায়, মা থাকে তার সন্তান বিদায়। এটা হলো আমার আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন আল্লাহর হুকুম। তাই বসে থাকা যাবে না, ঘুম পাড়া যাবে না। কেন না হঠাৎ করে কখন যেন আমাদের চিঠি চলে আসে, আর চিঠি যখন চলে আসবে মা গো আমরা একদিন আর দুনিয়ায় থাকতে পারবো? জোরে বলেন থাকতে পারবো না, আমাদের চলে যেতে হবে। তাই আমাদের সব সময় আল্লাহর ইবাদত করতে হবে। কেন না মা ফাতিমা তো জোহরা হাতে কাজ করতো আর মুখে সর্বদা তাসবিহ পড়তো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন আমরাও হাতে কাজ করব আর মুখে আমরা তাসবিহ পড়ব, আল্লাহর জিকির মনে মনে বলবো। যত বলবেন এটা কোনো অজু পাক করা লাগে না, সর্বদা আপনি জিকির করতে পারেন, সর্বদা তাসবিহ পড়তে পারেন, এটা কোনো অজু করা লাগে না। হে দুনিয়ার মা বোনগা যারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে আল্লাহ তার আপদ বিপদ মুক্ত করে দেয়, তার অভাব অনটন আল্লাহ দূর করে দেয়, বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। দুনিয়ার মা বোনগো যারা প্রকৃতি নামাজি হয় তারা কোনোদিন খারাপ কর্ম খারাপ কাজ করতে পারে না। যারা 5 ওয়াক্ত নামাজি হয় তারা খারাপ কাজ করতে গেলেও বাধা হয়ে দাঁড়ায়। দুনিয়ার মা বোন গো তারা কোনোদিন খারাপ কাজ করতে পারে না।
যখন আপনি কবরে চলে যাবেন, কবরের মধ্যে আপনার মুনকার নকির সওয়ালের জবাব হয়ে যাবে। তখনই আরেকটা ফেরেশতা আসবে, ফেরেশতার নামটা হলো ফেরেশতার নাম হলো রহমান। রহমান ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে, আসিয়া বলবে আল্লাহর বান্দার রে, ওই দুনিয়ার মধ্যে ছিলি, কতটুকু ইবাদত করছিস, কতটুকু আনছিস দেখাও। ও দুনিয়ার মাবুন গো, ওই কবরের বাসিন্দার বলবে কি বলতেছো জানি না বুঝি না। তখনই আবার বলবে তুমি দুনিয়ার মধ্যে কি আমল করেছো, আল্লাহর কতটুকু ইবাদত করছো, তাড়াতাড়ি লিখে দাও। বলবে আমার কাছে নাই খাতা নাই কলম, আমি কি দিলে লিখে দিব। ওই ফেরেশতা বলবে আল্লাহর বান্দা কাফনের কাপড় কেটে খাতা বানাইয়া নাও, তুমি চোখের পানি দিয়ে দাঁতের কালি বানাইয়া নাও, মুখের থুতু দিয়া দাঁতের কালি বানাইয়া নাও, এবং আঙ্গুল কেটে কেটে কলম বানাইয়া নাও, লেখা শুরু করো। তখনই কাপনের কাপড় কেটে খাতা বানাইবে, মুখের থুতু দিয়া দাঁতের কালি বানাইবে, আঙ্গুল কেটে কলম বানাইয়া লেখা শুরু হয়ে যাবে। হে দুনিয়ার মা বোন গো, যারা নেক আমল করে না তারা কি নেক আমল দেখতে পারবে? জোরে বলেন। যারা বদ আমল করে তারা কোনোদিন নেক আমল দেখতে পারবে না, বদ আমল লেখা শুরু হয়ে যাবে। বদ আমল লেখা যখন শেষ হয়ে যাবে, ওই ফেরেশতা ওই খাতাটা তার কাছে নিয়ে একটা তাবিজ বানাইয়া গলায় ঝুলাইয়া দিবে, গলায় ঝুলাইয়া চলে যাবে। তারপরে আরেকটা ফেরেশতা কবরের মধ্যে একটা ফেরেশতা ঢুকবে, সেই ফেরেশতার গায়ে হলো একটা ব্যক্তি কবরের মধ্যে প্রবেশ করবে, সেই ব্যক্তির চোখ দিয়ে কেতর পড়া থাকবে, তার নাকে শিং ঝুলমুল করবে, তার গায়ের পোশাক এত দুর্গন্ধ, দুর্গন্ধ পোশাক নিয়ে কবরে প্রবেশ করবে। কবরের ব্যক্তি বলবে কে গো আমার কবরে এসেছ, আমার কবরটা তো দুর্গন্ধতে ভরে গেল, আমার কবর থেকে তাড়াতাড়ি করে যাও। ওই ব্যক্তি বলবে আল্লাহর বান্দা আমি তোর পরম বন্ধু, তোর এমন বন্ধু ছিলাম, তুমি কি আমার চেনো না? তখন বলবে, তিনি বলবে এমন বন্ধু আমার তো কোনোদিনও ছিল না, আমার তো মনে পড়ে না। তখন তিনি বলবেন আল্লাহর বান্দা আমি তোমার বন্ধু, তুমি আমার চেনো না। এখন আজান হয়ে যেত, আজান কানে শুনতে পারে, টিভির সামনে বসেছিলি, তুই বিপদের মধ্যে ছিলি, তুই ঝগড়ার মধ্যে ছিলি, কিন্তু আমি সেই বদ আমল আর সেই বদ আমল গুলো তোর সঙ্গে এসেছি, একদিন থাকবো না, দুই দিন না, কিয়ামত পর্যন্ত তোর সঙ্গেই থাকবো। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, যাদের সঙ্গে নেক আমল থাকবে তাদের কবরে যাইতে না যাইতে কবরের মধ্যে নেক আমল পৌঁছে যাবে, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ওই নামাজ রোজা, ওই নামাজ রোজা কোরআন সমস্ত আমল আপনার সঙ্গে হাজির হয়ে যাবে। ওই নামাজ ডান দিকে দাঁড়াইয়া যাবে, বাম দিকে দাঁড়াইয়া যাবে রোজা, শীতলে দাঁড়াইয়া যাবে আল্লাহর কোরআন, আর ওই প্রথম দিকে দাঁড়াইয়া যাবে আপনার দান খয়রাত, অন্য অন্য আমল। দুনিয়ার মা বোন গো, কবরের মধ্যে যতই বিপদ আসতে থাকুক না কেন, কোনো বিপদ আসার কোনো সম্ভাবনা নাই। কেন না ডান দিক থেকে আসবে আপনার নামাজে ঠেকাইয়া দিবে, বাম দিক থেকে আসতে যাবে আপনার রোজায় ঠেকাইয়া দিবে, শীতের দিকটা আসতে যাবে আল্লাহর কোরআনে ঠেকাইয়া দিবে, প্রথম দিক থেকে আসতে যাবে আপনার দান খয়রাতে আপনি ঠেকাইয়া দিবে। কবরের মধ্যে কোনো বিপদ আসবে না, কবরের মধ্যে কোনো বিপদ আসার কোনো ভাবনা নাই। দুনিয়ার মা বোন গো, এমন সময় একটা ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করে বলবে আল্লাহর বান্দা তুমি আল্লাহর গজব থেকে নাজাত পেয়েছো, সমস্ত বিপদ মুক্ত হয়ে গেছে। ও আল্লাহর বান্দা তুমি ওই সে পৈতেনে একটু তাকাও, পৈতেনের দিকে তাকাইয়া দেখতে, তখন শীতেনের পৈতেনের দরজা খুলে দেওয়া হবে, তখন বলবে শীতেনে তুমি একটু তাকাও, শীতেনের দিকে তাকাইবে, দেখবে আল্লাহর জান্নাতুল ফেরদাউস, সেই জান্নাতের ফেরদাউসে কত নিয়ামত মাগো, কত ফলমূল মিষ্টি সামগ্রী, কত কি দেখতে পারবে। তখন আবার বলবে পৈতেনের দিকে একটু তাকাও, পৈতেনের দিকে তাকাইবে, তখন দেখবে ওই জাহান্নামের কঠিন
কঠিন শাস্তি, কঠিন আযাব ওই জাহান্নামের মধ্যে আগুন দাউ দাউ করতেছে এবং সব কিছু হাহাকার করতেছে এবং ওই দোজখের শাস্তিদায়ক জায়গা দেখতে পারবে। তখনই ওই ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, শীতের দিকে থাকে জান্নাতের দরজা আর পতনের দিকে থাকে ওই দোজখের দরজা। তখন বলবে, তুমি কি দেখতে পারলে শীতের দিকে? তখন সেই আল্লাহর বান্দা তিনি বলবে, হে ফেরেশতা, আমি শীতের দিকে দেখলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউস, কত নিয়ামত, কত মিষ্টি সামগ্রী, কত ফলমূল আমি দেখতে পেরেছি। তখন ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি এই জান্নাতুল ফেরদাউস তোমার এই জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবা। জোরে বলে সুবহানাল্লাহ। আবার বলবে, তুমি পতনের দিকে কি দেখতে পারলে? তখন তিনি বলবে, পতনের দিকটা দেখতে পেরেছি ওই আল্লাহর দোজখ, ওই দোজখের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কত সাপ, কত বিষ, কত কি দেখতে পারলাম। কিন্তু এমন শাস্তিদায়ক জায়গা, আমি যত জঘন্য জায়গা আমি দেখতে পেরেছি। তখন ওই ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা রে, তুমি ওই দোজখের সমস্ত শাস্তির থেকে, ওই গজব থেকে তুমি আল্লাহ তাআলা তোমার নাজাত দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ রোজার দরকার আছে কিনা? আল্লাহর কোরআন দরকার আছে কিনা? কোরআন ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না। হে দুনিয়ার মা বোনগণ, কোরআনটাই আমাদের দরকার আছে। কোরআন ছাড়া কবরে যাওয়া যায় না। কবর কোরআনে আপনার সাক্ষী দিয়ে দিবে। ওই কাল কিয়ামত হাসরের ময়দানে কেউ আপনার সাক্ষ্য দেবে না, কিন্তু ওই কোরআনের জবান খুলে যাবে, কোরআন আপনার পক্ষ হয়ে সাক্ষী দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রোজার জবান খুলে যাবে, এক মাস রোজা আপনার পক্ষ হইয়া আপনি স্বাক্ষর দিবে। আপনার রোজার জবান খুলে যাবে, নামাজেরও জবান খুলে যাবে, নামাজগুলো আপনার পক্ষ হইয়া তিনি আল্লাহর কাছে ওরে স্বাক্ষর দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনেরা, আপনার কবরে যাইতে না যাইতে কোরআনের সমস্ত অক্ষরগুলো মহামাসে রূপ ধরে কবরে প্রবেশ করবেন। কবরের মধ্যে গুনগুন গুনগুন শব্দ করবে, মুনকার নকির ফেরেশতায় আসবে, আসিয়া বলবে, কবরের মধ্যে কে রে গুনগুন শব্দ করতেছিস? কবরের মধ্যে কে রে এসেছিস এত গুনগুন শব্দ? কোরআনের অক্ষরগুলো। তখনই জবান খুলে যাবে, তারা বলবে, ও ফেরেশতা, আমরা হলাম কোরআনের সমস্ত অক্ষরগুলো আজকে মহামাসের রূপ ধরেছি, এই কবরের মধ্যে এসেছি। দুনিয়ার মা বোনগো, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআন যায় মহব্বত করে, ওরে আপনার কবরে যাইতে না যাইতে ওই কোরআনটাই আপনার আগে যে উপস্থিত হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুনকার নকির আবারও দেখবে কবরের মধ্যে একটা বড় পাখি, পাখিটা ডানা দিয়া ওই লাশটা ঢেকে রাখছে, আড়াল করে রাখছে। মুনকার নকির বলল, এই কবরের মধ্যে লাশ কোথায় গেল? লাশ কই? পাখিটা একটা পাখি আর ডানা দিয়ে আড়াল করে রাখছে। আল্লাহর কাছে বলবে, হে রব্বুল আলামিন, কবরের মধ্যে কোনো লাশ নাই, শুধু আছে একটা পাখি, আর ওই পাখি ডানা দিয়ে কি যেন আড়াল করে রাখছে, আমার দেখতে যায় না। আল্লাহ বলে, ও কবরের পাখি, তোমার পরিচয় কি? তুমি কে? আমার কাছে পরিচয় দাও। তখন পাখির জবান খুলে যাবে, পাখিটা বলবে, আল্লাহ গো, হে আমার রহমান, আমি হলাম তোমার কোরআনের একটি অংশ, আমি হলাম তোমার কোরআনের একটি অংশ, আমার নাম হলো সূরা মুলুক। জোরে বলি সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, এই ব্যক্তি সর্বদা তেলাওয়াত করত প্রতিদিন মাগরিবের নামাজ পর, এবং তা যদি না পারতো ইশারের নামাজের পর আমার তেলাওয়াত করতো, মহব্বত করতো। তাই আমি সূরা মুলুক এর সঙ্গে এসেছি, একে আমি ডানা দিয়া আমি আড়াল করে রাখছি, একে আমি কোনো আযাব, কোনো প্রশ্ন করতে দেব না। হে রব্বুল আলামিন, যদি প্রশ্নই করে আমার কথা যদি না
শোনো, যে হাত দিয়ে তুমি কলম ধরে লেখছো তুমি কোরআন, তো এই কোরআনের অংশ আমাকে তুমি নিজ হাতেই মুছে ফেলা দাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চোরার ও কোরআনের অংশ চোরা বলুক না রে না, আমি তোমাকে মুছবো না। ওরে তুমি এই বান্দা তোমার মহব্বত করতো তাই এই বান্দা বান্দির আমি কবরের মধ্যেও নাজাত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের দরকার আছে কি? একটা হাদিস, ছোট্ট একটা হাদিস মনে পড়ে গেল। কিন্তু একটা লোক ছিলেন, সেই লোকটা কোনোদিন, গরিব একটা লোক ছিল, কিন্তু কোনোদিন কোরআন পড়া জানতো না। কিন্তু কোরআন পড়া জানতো না, সাধারণ নামাজ আদায় করতো, পরের বাড়ি কামলা দিত, আর প্রতি রাত্রি তিনি মহব্বত করতো কোরআনকে। কিসের মহব্বত? কোরআন পড়তে জানতো না, কোরআনের মহব্বত করতো। কোরআনটা নিয়ে সামনে করে নিয়ে পাতা উল্টাইতো, আর শুধু সাদা আঙ্গুল দিয়া এইরকম টানতো। এইরকম করে করে তিনি বহুতবার কোরআন খতম দিয়েছে। ধরে বলে সুবহানাল্লাহ। পড়তে জানতো না, কিন্তু এইরকম পৃষ্ঠা উল্টাইতো, আর সাদা আঙ্গুলে শাড়ির পার এরকম করে করে করতো, আঁকাতো করে করে এরকম বহুতবার কোরআনটা খতম দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুদিনের মধ্যে ওই ব্যক্তিটা মারা গেল। মারা যাওয়ার পর তার বাড়ির কোনো লোকজন কিভাবে গোসল, কিভাবে কাপন, কিভাবে তার জানাজা, কিভাবে দাফন কেউ কিনু তা জানে না। এরকম বাড়ি আছে কিনা? দুনিয়ার মা বোনগা, সন্তানরা কিছুই জানে না। প্রতিবেশীর কাছে গেল, সেই প্রতিবেশীরাও কিছুই জানে না। কিন্তু এমন সময় একজন বলতেছে যে এই রাস্তা দিয়ে একটা আলেম যায়, প্রতিদিন যাই চাকরি করো অমুক অফিসে, কিন্তু এই আলেমের তুমি ধৈরা তাকে দিনে তোমার বাপের গোসল এবং কাপন দাপন করে নিয়ে কখন যাই বলে বেলা 8টা 9টার দিকে। তখন ওই সন্তানগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখতেছে আলেম ওই রাস্তা দিয়ে আসতেছেন। আলিমের হাত ইশারা করলে আলিম দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বলতেছে বিষয় কি? বলে আমার বাবা ইন্তেকাল করেছে। আমার বাবার কিভাবে গোসল, কিভাবে কাপন, কিভাবে জানাজা দাফন আমরা কিছুই জানি না। আমার বাড়ির আশেপাশের লোকও কিছু জানে না। কিন্তু আপনি দয়া করা আমার বাবাকে একটু গোসল, কাপন এবং জানাজা দাফন করে দেওয়া যান। আলেম বলতেছে আজকে আমার হাতে সময় আছে, কিন্তু এটাও তো আল্লাহর পরীক্ষা, কিন্তু আমি একে দাফন করব। কিন্তু তখন আলেম বলতেছে ঠিক আছে। তাকে গোসল দিয়া কাপনের কাপড় পরাইয়া জানাজাটা দিয়া বাড়ির পাশে গোরস্থান, সেই গোরস্থানে দাফন করলেন। দাফন করার পর ওই আলেম চলে গেল। ওই অফিসে দেয়া দেখে সবাই লাইনে দাঁড়াইয়া গেছে। লাইনে দাঁড়াইলেন যায়া তখন দেখে গলায় একটা কাঠ ছিল, কাঠটা নাই। যখন কাটে নাই, কাঠটা হলে অফিসে ঢুকতে দেয় না। তখন হঠাৎ করে মনে পড়ে গেল যে ওই কাঠটা হয়তো ওই অমুকের বাবার লাশটা যখন হামু দিয়ে কবরের মধ্যে শোয়া দিলাম, হয়তো আমার গলার মধ্যে থেকে ওই কাঠটা কবরের মধ্যেই পড়ে গেছে। তাহলে আমার এখন কি উপায়? তাহলে কাঠ ছাড়া তো আমার চাকরি থাকবে না। ওই আলেম দড়ি দিল কবরের পাশে, কবরের জায়গায় যাইয়া গোরস্থানে যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া তখন অনুভব করতে লাগলে কি করব। বলতেছে না হয় কয়েকটা খাবাসি তুলে আমি ওই কাঠটা নিয়ে আসি, তাছাড়া তো আমার ছেলে মেয়ে সবাই না খেয়ে থাকবে। চাকরি যদি না থাকে আমার চাকরির উপরেই ভরসা। আলেম তখন কয়েকটা খাবাসি তুললেন, তুলিয়া কবরের মধ্যে ঢুকলেন। ঢুকিয়া দেয়া দেখে কবরটা জান্নাতের পরে তো যারা বলে সুবহানাল্লাহ। ওরা কবরের মধ্যে কত শান্তি, এইরকম শান্তি কোথাও নাই।
এত সুন্দর শান্তিময় জায়গা, ধীর ধীর বাতাস হইতেছে, ওরে কবরের মধ্যে নানান ফুলের গন্ধ পাইতেছে। এই দৃশ্য আলেম দেখিয়া ওই খাবাসি দিয়া কবরটা ঢেকিয়া দৌড়ে দিল সেই বাড়ি, ওরে সেই ব্যক্তির বাড়ি দৌড়াইয়া যে বলে, ও সন্তানরা, তোমার বাবা বলে মূর্খ ছিল, কিছুই জানতো না। তোমার বাবা কি আমল করেছে আমার কাছে আগে বলো। সন্তানরা বলে, না নাই আমরা জানি না, আমার বাবা মূর্খই ছিল, কিছু জানতো না। আমার বাবা পরের বাড়ি কামলা দিত, কি ভার 5 সপ্তাহ তিনি নামাজ আদায় করতো, কিন্তু সে তো কিছু আলোচনা করে নাই, কিছু করে তো দেখে নাই। আলেম বলে শুধু নামাজে হয় নাই, আলেম তখন ওই লোকটার বিবির কাছে চলে গেল। বিবির কাছে যা বলতেছেন, আপনার স্বামী রাতে না দিনে কি আমল করেছে আমার কাছে বলেন। তখন বিবি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলেম রে, আমার স্বামী ছিল মূর্খ, ওরে কিছু জানতো না, ওরে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, আর পরের বাড়ি কামলা দিত, কিন্তু রাতের বেলায় আমার স্বামীকে আমি দেখেছি। ওই দেখেন একটা মোটা একটা বই, ওই বইটাই আমার স্বামী প্রতি রাত্রি খুদে শাহাদাত আঙ্গুল দিয়ে আম্মা টানতো, আরে ভাই ওই রকম ভাবে বহুতবার তিনি শেষ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আলেমটা বলে, সেই বইটা কোথায়? বলে ওই দেখেন, বিবাহ কোরআন পড়া, মানে কোরআন চেনেন এরকম লোক আছে, আছে না? কথা বলেন। কিন্তু তখন আলেম তখন ওই ঘরের মধ্যে ঢুকে দেখে রে, ওটা হলো আল কোরআন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওরে এটা হলো কোরআন। তখনই আলেম বলতেছে, ওরে কোরআনটা পড়তে জানতো না, কোরআন ঘোরা ছিল, তাই কোরআনের বিনিময় 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে তার কবরটা জান্নাতের পরিণত। জোরে বলে সুবহানাল্লাহ। কয় ঘন্টা? জোরে বলেন। 1 ঘন্টা 40 মিনিট, তার মধ্যে কবরটা জান্নাতের পরিণত। দুনিয়ার মা বোনরা পড়তে জানতো না, পড়ে রাগঘর ছিল। আমাদের স্বামীও পড়তে জানে, সন্তান পড়তে জানে, আমরাও পারি, কিন্তু এই মাসের মধ্যে বছরে একবারও আমরা নাড়িয়ে দেখি। এইরকম লোক আছে কি? আছে। দুনিয়ার মা বোন, আল্লাহর নবী বলেছেন, যার ঘরে কোরআন থাকে তার ঘরে কোনো অভাব অনটন হয় না, বালা মুসিবত আসে না, তার ঘরে শুধু আল্লাহর রহমত আর রহমত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিডা বলেছে কথাটা? যার ঘরে কোরআন থাকে তার ঘরে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, যে যার ঘরে কন্যা সন্তান থাকে তার ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী আরো বলেছেন, যার ঘরে বৃদ্ধ মানুষ থাকে তার ঘরেও আল্লাহর রহমত নাজিল হয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার যার ঘরে কোরআন থাকে, 2 নম্বরে যার ঘরে কন্যা সন্তান থাকে, 3 নম্বরে যার ঘরে বৃদ্ধ মা বাবা থাকে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, আমরা কন্যা সন্তান দেখলে কত বেজার। কথা বলেন। দাদি বেজার, দাদা বেজার, স্বামী বেজার। কথা বলেন না কেন? দুনিয়ার মা বোন, আল্লাহর নবী বলেন, 3টে কন্যা যার, তার বাবার জান্নাত হবে আমার রাসূলের সঙ্গে তার শাহাদাত আঙ্গুল ফাঁকা। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝেছেন কথা? 3টা কন্যা সন্তান যার, আল্লাহ রাসূল বলে তার বাবার জান্নাত হবে রাসূলের সঙ্গে। সুবহানাল্লাহ। আর তার মার জান্নাত হবে হযরত খাদিজার সাথে। সুবহানাল্লাহ বলেন। তার মার, ওই কন্যার মার জান্নাত হবে হযরত খাদিজাতুল কুবরার সঙ্গে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মা বোন গো, আমাদেরকে ভালোবাসলো না ওটা আসে যায় না, আমার আল্লাহ ভালোবাসলে যথেষ্ট। কথা বলেন। আমার পাড়ার মানুষ না বাসলো কোনো আসে যায় না, আমার বাড়ির মানুষ, আমার আত্মস্বজন কেউ ভালো না বাসলো না বাসুক, আমার আল্লাহ ভালোবাসাই যথেষ্ট। দুনিয়ার মা বোন গো,
আছে, এমন নেতা গুজা আছে, আল্লাহ এমন নেতা গুজাই আছে ওরা প্রধানমন্ত্রী পর্যন্ত ভালোবাসে। কথা বলেন, এমপি ভালোবাসে, চেয়ারম্যান ভালোবাসে এবং বিদ্যান মাতব্বর ভালোবাসে, সবাই তার ভালোবাসে, কিন্তু আল্লাহ ভালোবাসে না। কথা বলেন, আগে দরকার আমাদের আল্লাহর ভালোবাসা। কার? আল্লাহর ভালোবাসা। কারোর ভালোবাসা না দরকার নেই, আল্লাহর ভালোবাসা আমাদের যথেষ্ট। কিটা ভালোবাসলো কি না বাসলো ওটা আমার দেখার নেই। কথা বলেন, যার কর্ম করব তার কাছ থেকে আমরা কথা বলেন। আল্লাহ বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলতেছেন বান্দারে তোমরাই আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আর আমার আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য নাও। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক না? যার কর্ম করব তার কাছ থেকে আমরা সাহায্য নেব। কর্ম না করলে দেয়। কথা বলেন, আপনার একজন বলতেছে এই আমাকে আপনি তো বসেই আছো কিন্তু আমার চাউল কাঠ একটু ঝাড়িয়ে দাও, এমন আছে না? আর কাম পালাম না, মনে মনে বলতেছেন আর কাম পালাম না, আপনার চাউল ঝাড়িয়ে দেবো না। আপনি রয়েছেন টিভির সামনে বসে, আপনি তো টিভি দেখবেন, তাকে চাউল ঝাড়বে কে? আছে না এরকম লোক? জীবনে আছে এরকম। দেখেন দুনিয়ার মা বলছেন কিন্তু এমন আছে, কিন্তু আপনার রাতের বেলায় আপনি হাড়িতে দেখতেছেন আপনার চাউল নাই, আপনার স্বামী বলতেছে চাউল নাই, এখনকার মতো কিছু কার্যকর কয় না এরকম বলে না? আপনার স্বামী বলতেছেন কালকে চাউল আনবো কিন্তু তুমি চাউল কর্য করে নিয়ে আসো। দুনিয়ার মা বোন গো, কর্য করতে গেলেও লজ্জা করে না? এমনকি আপনার সন্তান খাবারের জন্য কাঁদতেছেন, আপনি যাও বলেছে, আপনি চাউল ঝেড়ে দিতে দেন নাই, ওই এক মুঠ ভাত আনতে গেল লজ্জা। আমাদের কাজের কথা বলেছিল কিন্তু করিয়া দিয়ে দেন কি ভাবে যাবো যায়। আপনি কাজ করে দেবেন, আপনি জোর করে নিয়ে আসবেন, কে দেবেন না? তা সে ভালোবেসে আপনি দেবেন, দেবে না? আপনি কর্ম করবেন তাকে, তা সে আপনি না নিতে চাইলে আপনার ভালোবেসে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আপনি করবেন না আর আপনি দিবে দেয়। হ্যাঁ দুনিয়ার মা বোন, আল্লাহর কর্ম করলে আল্লাহর আদেশ মেনে চললে আল্লাহ তাআলা ওরে আপনি না চাইলেও আপনার আমল নামে আমল উঠতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, আমাদের তিনটা সময় কয়টা? আমাদের জীবনের তিনটা সময় কয়টা? তিনটা সময়। একটা হলো শিশুকাল, যুবতী পর্যন্ত আমাদের, একটা হলো শিশুকাল, আর একটা হলো আমাদের যুবক, আর 3 নম্বর আমাদের বৃদ্ধ। কয়টা কাল? কথা বলেন। ওরে শিশুকাল গেছে তোমার খেলাধুলাতে, যৌবনকালে কাটাইছো হাসি খুশিতে, আর বৃদ্ধকাল কাটাইলে মাগো ঘুমতিতে। কথা বলেন, দুনিয়ার মা বোন গো, কিন্তু যৌবনকালের যুবককালের হিসাব নেবেন আমার আল্লাহ। 3 কালের একটা কালের হিসাব আল্লাহ নেবেন। কোন কালে? কোন সময়? যুবকের সময়। দুনিয়ার মা বোন গো, যৌবনকালে যুবককালে তোমরা কিভাবে এই যৌবনটা কাটাইছো আল্লাহ তাআলা সেই হিসাব নেবে। আল্লাহ বলেন লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন বান্দারে আমি তোমাদের মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব তাই দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নেবে? কি নিবে? পরীক্ষা। এই ওয়াজগুলো শোনার দরকার হলো যুবকদের। আচ্ছা তো মা একদম মারা আছে আর ওরা বাড়িতে বসে বসে সিরিয়াল দেখতেছে, কথা বলেন না কেন? দুনিয়ার মা বোন গা, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কর্মের পরীক্ষা নেবে। কিসের
এই জৈবনটা কাটাইছো কোন কাজে গো? ওরে কেউ কাজাকে জৈবন কাটাইলো হাসি খুশির মধ্যে, আবার কেউ কাটাইলো জীবন ওই টিভির মধ্যে দিয়া। কথা বলেন, কেউ জৈবন কাটাইতেছে কাজের মধ্যে দিয়া, কেউ জৈবন কাটাইতেছে খালি শুয়ে বসে থাইকা, কাজ নি কর্ম নে খালি শুয়ে। কথা বলেন, দুনিয়ার মা বোন কাল জৈবন কালের হিসাব ওই জৈবন কাল যুবক কাল। আপনি যদি আল্লাহর ইবাদতের মধ্যে জীবনটা কাটান, আপনি যদি আল্লাহর ইবাদতের মধ্যে আপনি যদি এই জৈবন কাটাইয়া দেন, যুবক কালের হিসাব আল্লাহ নিবে মাগো। ওই সময়কার হিসাব যদি আপনার ভালো হয়, আপনি বৃদ্ধ কালেও আপনার আমল নামে আমল উঠতেই থাকবে। যারা বলে সুবহানাল্লাহ। বৃদ্ধ কালেও আপনার যদি যুবক কালের আমল নামে ভালো হয়, আপনি বৃদ্ধ কালেও ওই আমল নামে উঠবে। সুবহানাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।